দিয়ে বললেন, সাহাবীরা, পার্সিয়ান সাম্রাজ্য আমাদের দখলে আসবে। সাহাবীরাও মুস্কিয়ে আসলেন, কিন্তু মুনাফিকরা হাসি আর কয়, দেখছো মুহাম্মাদও পাগল, তার উম্মাতরা পাগল, সাহাবীরাও পাগল। যারা মদিনায় বাঁচাইতে পারে না তারা বলে পার্সিয়ান সাম্রাজ্য বিজয় করবে। পার্সিয়ান সাম্রাজ্য ছিল ইরানকে কেন্দ্র করে। ওরা আগে থেকেই সভ্য এবং তারা সুনিয়ন্ত্রিতভাবে পরিকল্পিতভাবে তাদের দেশ গড়ে। একমাত্র বাংলাদেশই হচ্ছে আমরাই একমাত্র জাতি যারা মির্জাফর জন্ম দিচ্ছি। হ্যাঁ, মনে কিছু নিয়েন না, আমরাই একমাত্র জাতি যারা মির্জাফর জন্ম দিচ্ছি। এই কথা কর না কেন, যারা বলে আমরাই একমাত্র জাতি যারা মির্জাফর জন্ম দিচ্ছি। মনে কিছু নিয়েন না। আমি কয়েকদিন আগে মালদ্বীপ ছিলাম, শুধু মাছ আর ওটা কি বলে টুরিস্টের মাধ্যমে একটা দেশ স্বর্ণের মতো সাজানো, স্বপ্নের মতো দেখা যায়, সুন্দর সাগরের ভিতরে একটা দেশ। ঢুকলে মনে হবে আপনি স্বপ্নের দেশে আসছেন। 18 কোটি দেশের মানুষে আমরা এখনো পর্যন্ত অর্থনীতির টানা পড়নে হাবুডুবু খাচ্ছি। এদেশের এখনো বহু মানুষ দিন আনতে দিন পান্তা পড়ায় যায়। একদিন কাজ না করলে পেটে ভাত যায় না। বহু মা আছে 6 মাসে সন্তানকে গরুর গোশত খাওয়াইতে পারে না। কথা কর না কেন? এই যে সাপুয়া গোপালপুর ইসলামিক উন্নয়ন ফাউন্ডেশন, ওরা প্রত্যেক বছরে ঈদে গরিব মানুষের কাপড় দেয়, এতিম বাচ্চার লেখাপড়ার খরচ দেয়। বলেন তো, এদেশের রাষ্ট্রের এতিম বাচ্চার খরচ কি আমরা দিব না রাষ্ট্র দেবে? এই আসতে বলেন কেন, জোরে বলেন। আমার সন্তান যদি অভুক্ত থাকে তাহলে আমি দেব না রাষ্ট্র দেবে? রাষ্ট্র দেবে। আমার ভাইয়ের সন্তান যদি এতিম হয় তো আমি দেব না, তো রাষ্ট্র দেবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। আমার দেশের অসুস্থ বৃদ্ধার চিকিৎসা আমি দেবো কেন? এই অসুস্থ বৃদ্ধার চিকিৎসা রাষ্ট্র দেবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? যখন রাষ্ট্র ব্যর্থ হয়েছে তখন জনগণ এটা কাঁধে হাত নিচ্ছে। এটা তো রাষ্ট্রের দায়িত্ব ছিল। মালদ্বীপের মতো এত সুন্দর একটা দেশে চিকিৎসা ফ্রি, তাদের জনগণের চিকিৎসার জন্য কোনো টাকা লাগে না। আর আমাদের দেশের চিকিৎসার অভাবে মানুষ মরে যায়, ওষুধ কেনার পয়সা পায় না, ডাক্তার দেখানোর টাকা পায় না। কথা কর না কেন, ঠিক কিনা? 18 কোটি দেশের মানুষ এখনো ভালো একটা আপনার নেই, কোনো হসপিটাল নেই। তারপরে সরকারি হসপিটালে যদি ঢুকেন তো মনে হবে যে বমি আসে। এটাকে মানুষ থাকে না কি থাকে আল্লাহ। প্রিয় উপস্থিতি হাজিরিন, বলে হুজুর কথাগুলি কেন বলেন? মনের দুঃখে বলি না, কথাগুলি সিচুয়েশনের উপরে নির্ভর করে কথাগুলি আমরা বলি। আমরা এমন একটা জাতি, আমাদের কাছে 900 বছর আগে না 1300 বছর আগে এই দেশে ইসলাম এসেছিল। আল্লাহর ওলিদের হাত ধরে একবার জোরে বলা যাবে কি মারহাবা? কত বছর আগে? শোনা যান, আজকে ইতিহাস শুনতে হবে আপনাদেরকে। 1300 বছর আগে আল্লাহর ওলিদের হাত ধরে ইসলাম আসলো। চট্টগ্রামে আসলেন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 1300 বছর আগে। ওনার 100 বছর আগে আসলেন হযরত বদর শাউলিয়া 12 জন ওলি সহ। মিসকিন শাউলিয়া, গরিবুল্লাহ শাহ, বদর শাউলিয়া, এরকম 12 জন আল্লাহর ওলি আসলেন 1200 বছর আগে বাংলার জমিনে। হযরতে বদর শাউলিয়া সেই পাথরের নৌকা এখনো আছে, পাথরের নৌকা নদীর উপরে ভাসাইয়া, পানির উপরে ভাসাইয়া হযরতে বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামে আসলেন। আমি আমার ছোট ভাই মাওলানা ইমরান মাঝারি সহ সেইখানে আমরা জিয়ারত করে দেখে এসেছি কয়েকদিন আগে। হযরতে আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজার থেকে মাত্র 2 মিনিট 3 মিনিট লাগবে হেঁটে যে হযরতে বদর শাহ আউলিয়ার জিয়ারত করতে। একবার জোরে বলেন মারহাবা। তার 500 বছর আগে ইসলাম নিয়ে আসলেন শাহজালাল আমিনী মুজাররিদি। 400 বছর পরে সিলেটে
360 জন আল্লাহর ওলি আসলেন। শাহজালাল আমিনের 300 বছর আগে নেত্রকোনাতে আল্লামা কমরউদ্দিন রুমি আসলেন সুদূর রোম থেকে। সেই সময় আল্লাহর একজন মহান ওলি এসেছিলেন, তিনি সিরাজগঞ্জে ঘুমিয়েছেন। হুজুর বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাতির মাজার এখনো সিরাজগঞ্জে আছে। বলবেন না মারহাবা? শাহ মাকদুম ঘুমিয়ে আছেন রাজশাহীতে। একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে জোরে জোরে। এত ওলি জমিন আসলে, এত ওলি আসলেন, এত ওলি, এত ওলি, এত ওলি জমিনে কালেমার দাওয়াত দিলেন, এত ওলিরা এই জমিনে মানুষদেরকে দিন বুঝাইলেন। তারপরও এদেশের সিটারি মানুষের সিটারি যায় না। এদেশের মানুষ ধোঁকাবাজিতে ফার্স্ট। নামাজ পড়ে বের হয়ে ধোঁকাবাজি করে, মসজিদের নামাজের মুসল্লায় বসে মিথ্যা কথা কয় না। মনে কিছু নিয়েন না, এরা আমরা এই সেই জাতি, মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ। মসজিদের মুসল্লায় বয়ে ভরে কই আছেন? আসি একটু কাজে আছি। কখন দেখা করবো? অসুবিধা নেই, কালকে দেখা করবো, মানে কাজে আছি, একটু ব্যস্ত আছি, ফোন রাখেন রাখেন রাখেন। খুদার করে মসজিদে বইয়ে মিথ্যা কথা কয়। ইফতারির আগে রোজা মুখে নিয়ে মিশা কথা কয়। খাবারের ভিতরে বিষ মিশায়, বিষ। দুধে ভেজাল, আমে ভেজাল, জামে ভেজাল, কাঁঠালে ভেজাল, পানিতে ভেজাল, বিস্কুটে ভেজাল, ভাতে ভেজাল, চালি ভেজাল, চালির ভিতরে প্লাস্টিকের চাল দিচ্ছে। এ জাতি চালির ভিতরে যে প্লাস্টিকের চাল দিল, চাল কি কুত্তায় বানাইছে? তো কেডাই বানাইল? মানুষই বানাইছে। এ জাতি চালি ভেজাল, ডালি ভেজাল, খাবারে ভেজাল, কালো জিরায় ভেজাল, ঔষধে ভেজাল, বিষের ভিতরে ভেজাল। এমন কিছু কিছু বিষ আছে খালি মানুষ মরে না। হ্যাঁ, এতো ভেজাল। বিষের ভিতরে ভেজাল, ওষুধের ভিতরে ভেজাল, পানির ভিতরে ভেজাল, শুধু ভেজাল আর ভেজাল। এত ভেজালের ভিড়ে আমাদের কিডনি নষ্ট হচ্ছে, ব্লাড ক্যান্সার বাড়তেছে। মনে কিছু নিয়েন না, বাপ আমার, বন্ধু আমার, শুনে যান। আমাদের দেশে ব্লাড ক্যান্সার বেড়ে যাচ্ছে, মানুষের ঘা হওয়ার সাথে সাথে ক্যান্সার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঘা হয়েছে, কিছুদিন চিকিৎসা করে নিয়ে ক্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা দেন দেন, যদি সম্ভব হয় তো দিয়ে দেন, দেন। আর ও পাগল করতে গেছিল। আরে পাগল সব জায়গায় থাকে, প্রত্যেক মাহফিলে একটা না একটা পাগল থাকে। কালকে এক পাগল, হুজুর আমি শয়তান, বুঝছেন? এটাও শয়তান। কালকে এক পাগল, হুজুর আমি নিজেই শয়তান। আরে যাক ভালো, কি জ্বালার জ্বালা, এই পাগল ফুগল সব জায়গায় থাকে। আচ্ছা আমরা একটু আগায় বসি, কারণ হলো এই মহিলাদের প্রজেক্টরটা নষ্ট হয়ে গেছে। তো মা বোনরা দেখতে না পারলে, ওয়াজ শুনতে না পারলে এদের সমস্যা হবে। হ্যাঁ, তাহলে পুরুষ যারা আছেন এই পাশে চলে আসেন, মা বোনদেরকে পর্দা দিক দিয়ে দেন, এই পাশে মহিলারা থাকুক, যেহেতু এই পাশে মসজিদ আছে, ঘর আছে, অসুবিধা নেই। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা
তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ আমরা মুসলিম,